قرآني في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني نحو العليا والكون গুরুত্বপূর্ণ কাজ কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত 2 ওয়াক্ত ছাড়া রাসূল ইমামতি করেন নাই, এমন হয়নি। এই দিন তিনি গিয়েছিলেন 2 দলের মাঝে বিভেদ মীমাংসা করার জন্য। তো আসতে দেরি হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইলেন যে রাসূলের আসতে দেরি হচ্ছে, কিন্তু নামাজের সময় তো হয়ে গেছে। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে দিলেন। এটা ছিল শুধুমাত্র রাসূলের এই দেরি করাটা, নামাজের ইমামতি তরক করাটা ছিল 2 দলের মাঝে বিবাদ মীমাংসা করার জন্য। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ইতিকাফে ছিলেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে ইতিকাফ করতেন। রাসূলের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে হতে একটি গুরুত্বপূর্ণ আমল হইল রমজানের শেষ দশকে ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কোন রমজানে ইতিকাফ করেন না, এরকম হয়নি। একদা তিনি ইতিকাফে ছিলেন, মুসলমানদের 2 দলের মধ্যে বিভেদ সৃষ্টি হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ভেঙে তাদের বিবাদ মীমাংসার জন্য ইতিকাফ ছেড়ে দিলেন, তাদের এখানে চলে গেলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইতিকাফকে কাজা করছেন। চিন্তা করেন আপনি যে মুসলমানের মধ্যে বিভেদ, মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ, মুসলমানদের মধ্যে পারস্পরিক এই সংঘাত, এটা কত মারাত্মক বিষয়, কতটা গুরুত্বপূর্ণ এটাকে মীমাংসা করা। যে রাসূল ইতিকাফ ভেঙে যে এই বিবাদ মীমাংসার জন্য চলে গেছেন, নামাজের জিমামতি ছেড়ে সেটার জন্য সময় দিয়েছেন। এটা হলো ইসলামের শিক্ষা। কারণ রাসূল বলছেন যে ওয়াফাসাদু বাইনাহুম হিয়াল হালিকা ওয়া ইফসাদু জাতিল বাইন হিয়াল হালিকা। 2 শব্দই ব্যবহার করছেন যে মুসলমানের মাঝে বিভেদ লাগিয়ে থাকা এটা তাদের দ্বীনকে ধ্বংস করে দেয়। কেন? একজনের মধ্যে যদি আরেকজনের সাথে বিদ্বেষ থাকে তো ধীরে ধীরে সে তার প্রতি হিংসা পরায়ণ হয়ে ওঠে। কিভাবে প্রতিশোধ নিবে সে চিন্তায় থাকে। আর এর জন্য সে প্রথম চালনা করে তার অন্তরকে, অন্তরের মধ্যে হিংসা লালন করে। আর এটা মুখ দিয়ে প্রকাশ করে, হাত দিয়ে প্রকাশ হয়। মুখ দিয়ে প্রকাশ করে সে তার প্রতি বিদ্বেষ মানুষের কাছে প্রকাশ করে, তার প্রতি হিংসা বিদ্বেষ এবং গীবত শিকায়াত শুরু করে দেয়। গীবত একটা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেল। আস্তে আস্তে তার মধ্যে বিদ্বেষ বাড়তে শুরু করলো। এরপরে সে প্রতিশোধ নিতে চেষ্টা করলো। কিভাবে প্রতিশোধ নিবে সবসময় শুধু এই চিন্তায় থাকে। তার কাছে এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় যে কিভাবে এই প্রতিশোধ গ্রহণ করা যায়। এজন্য সে সব পন্থা অবলম্বন করে। তখন আর দ্বীনের বিষয়, আল্লাহর হুকুম, রাসূলের তরিকার বিষয়টা তার সামনে আর থাকে না। এজন্য রাসূল বলছেন ওয়া ইফসাদু যাতিল বাইন হিয়াল হালিকা, এটা দ্বীনকে ধ্বংস করে দেয়, দ্বীনের নূরকে ধ্বংস করে দেয়, ইবাদতের নূরকে ধ্বংস করে দেয়। এজন্য আপনারা জানেন যে শবে কদরের মধ্যে এবং শবে বরাতের মধ্যে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এদের একটা সংখ্যা দেওয়া আছে। এর মধ্যে 7 প্রকারের লোক আছে যাদের দোয়া কবুল হয় না ওই দিনেও। ওই শবে কদরের রাত্রিতে, যে রাত্রি আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, অসংখ্য অপরাধীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, সেদিনও এক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওই ব্যক্তিটা হলো যে মানুষের প্রতি বিদ্বেষ রাখে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন সিলমান ফাতাওয়াফু আম্মান যালামাক, তার তোমার সাথে যে সম্পর্ক ছেদ করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, তার সাথে তুমি সম্পর্ক গড়ানোর চেষ্টা করো। ওয়াফু আম্মান যালামাক, সে যদি তোমার প্রতি কোনো ধরনের জুলুম করে থাকে তাহলে তুমি মাফ করে দাও। সে ভাই হোক বোন হোক, তারা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তুমি বারবার সম্পর্ক রাখার চেষ্টা করো। এই জন্য যে এটা আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এই সম্পর্ক ছেদ করা গুনাহ। শবে কদরের পর্যন্ত আমার ইবাদত কবুল হবে না, এদিকে লক্ষ্য রেখে যদি আমি তার সাথে বন্ধনের চেষ্টা করি, সম্পর্ক
গড়ানোর চেষ্টা করি, রাখার চেষ্টা করি, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ইবাদতকারী, সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত আপনার এই ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে। আলা উখবিরুকুম বিআফদালি মিন দারজাতিস সিয়ামি ওয়াস সাদাকা। আল্লাহ রাসূল সেটাই বলছেন যে নফল রোজা, নফল নামাজ, নফল সদকা থেকেও এটা বেশি উত্তম যে দুইজন মুমিনের মধ্যে যদি বিবাদ হয় তাহলে এটাকে মীমাংসা করে দেওয়া। এই বিবাদ মীমাংসার জন্য মৌলিকভাবে দুইটা মূলনীতি ঘোষণা করা যায়, বা দুইটা মূলনীতি আমাদের আকাবের ও আসলাফের মধ্যে সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মুসলমানের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য দুইটা মৌলিক গুণ লাগবে। কয়টা গুণ? দুইটা, মনে রাখবেন। শুধু এটা মুসলমানদের জন্য না, আপনার পারিবারিক ভিত্তির জন্য দরকার। এর মধ্যে একটা হলো বিনয়, তাওয়াদু, অহংকারকে ছেড়ে দেওয়া, বিনয় অর্জন করা। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তাআলা তাকে উঁচু করে দেন, সম্মানিত করে দেন। 2 নম্বর গুণ হলো নিঃস্বার্থপরতা। কোনো স্বার্থ থাকবে না আমার এর মধ্যে। যখন স্বার্থ ঢুকবে তখনই ঝামেলা হবে। এর মধ্যে মান ইজ্জতের স্বার্থ, টাকা পয়সার স্বার্থ, অর্থকড়ির স্বার্থ, এগুলি যদি আমরা বিলীন করে দিতে পারি তাহলে আমাদের মধ্যে কখনো বিচ্ছেদ হবে না। আজকে ভাইয়ে বোনে যে বিচ্ছেদের ঘটনা ঘটতেছে, পারিবারিকভাবে যে বিচ্ছেদ, টানপোড়েন সৃষ্টি হচ্ছে, এটার মূল কারণ হলো সম্পদ নিয়ে, ঠিক না ঠিক? অথবা আত্ম অহংকার, যে আমাকে কেন তার ছেলের বিয়েতে বললো না, তার মেয়ের বিয়েতে আমাকে না জানালো কেন, আমাকে না জানিয়ে কেন বিয়ে দিয়ে দিল। এই বিষয়গুলি নিয়েই পারিবারিক একটা টানপোড়েন সৃষ্টি হয় কি হয় না? হচ্ছে। প্রথম কারণ হলো স্বার্থ, নিঃস্বার্থপরতা হইতে হবে, যে আপনি যার হক তাকে বুঝিয়ে দেওয়া। বর্তমানে আমাদের পারিবারিক কলহের একটা মূল কারণ হলো আমরা বোনের হক দিই না। বোনকে আমরা আমাদের বাবের সন্তান হিসাবে আমরা গণ্য করি না, ভাই বোন হিসাবে দেখি, যে বোন, এই যে আমার বাপের সন্তান ছিল এটা আমরা বুঝি না। এটা বুঝতে গেলে তো সম্পদের টানা পড়ন আসবে, অথবা সম্পদ চাবে। অত শরীয়ত বলে যে তাকে তো এমনি 2:1 দেওয়া হয়েছে, নিসফু হাজ্জিল উনতাইন, আল্লাহ তাআলার ভাষায়, যে আল্লাহ তাআলা তাকে 2:1 দিয়েছেন। যেখানে এক ভাই পাবে তার ডবল, সে তার সিঙ্গেল পাবে 2:1। তো সেখানে তাকে দিতে অসুবিধা কি? তাকে তার সম্পদ দিয়ে দেওয়া হোক। সে যদি না নেয় তাহলে আপনাকে দিয়ে দেখ, লিখিত দিয়ে দিবে যে আমার ভাইকে আমি এটা দিয়ে দিচ্ছি, অথবা মৌখিক দিয়ে দিবে যে আমি এটা নেব না, আমার কোনো দাবি দাবা নাই, এটা আমার সম্পদ, আমি বুঝি পেয়েছি, তোমাকে দিয়ে দিচ্ছি। এটাকে বলা হেবা। এটা আমাদের দলিল দেশটলির ভাষায় এটা হেবা বলে, শরীয়তের পরিভাষা হইলে হেবা, দান করা কাউকে, আপনি দিয়ে দেন। তো সম্পদের এই বিষয়টা নিয়ে টানপোড়েন থাকলে এই ভাই বোনে একটা টানপোড়েন থাকবে, বিচ্ছেদ থাকবে, বিভেদ থাকবে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। হযরত হাকিম উম্মত আশরাফ আলী নববরাল্লাহু মারকাদাহু বলছেন যে তুমি যদি দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চাও তাহলে কারো প্রতি কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা রাখবা না, তাহলে তুমি সবচেয়ে সুখী ব্যক্তি থাকবা। যখন তোমার অন্তরে কারোর প্রতি কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা থাকবে তখন তুমি অশান্তি ভোগ করবে, যে এটা পাওয়ার ছিলাম এরকম কেন হইলো, এরকম পাওয়ার ছিলাম এরকম কেন হইলো। তখন অন্তরের মধ্যে একটা হিংসা বিদ্বেষ লালন হবে, একটা কষ্ট আর জ্বলন অন্তরের মধ্যে সৃষ্টি হবে, যার থেকে অশান্তির একটা জীবন শুরু হয়ে যাবে। এই জন্য উনি খুব একটা বড় মূল নীতি ঘোষণা করেছেন। উনি বলেছেন যে তুমি মনে করো দুনিয়াতে এটা কষ্টের জায়গা, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কোনো মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে এটাই তোমার পাওনা ছিল, যদি ভালো ব্যবহার করে এটা বোনাস মনে করো, এটা তোমার প্রাপ্য ছিল না কিন্তু তুমি পেয়ে গেছো, এই জন্য শুকরিয়া আদায় করো। কারণ দুনিয়া তো এরকম, যে দুনিয়াটা হলো এরকম যেখানে সুখ দুঃখ পাশাপাশি থাকবে। আল্লাহ তাআলা চিরসুখের জায়গা বানাইছেন কোথায়? জান্নাত, যেখানে কোনো দুঃখ বলতে কেউ কোনোদিন স্পর্শ করবে না, কোনোদিন সে চোখেও দেখবে না। এমন আল্লাহ তাআলা এমন নিয়ামত সৃষ্টি করে রেখেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য এমন নিয়ামত সৃষ্টি করে রেখেছি যেটা কোনোদিন সে চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই, যেখানে কোনো দুঃখ বলতে কোনো কিছু নেই।
আর চির দুঃখের জায়গার নাম হলো জাহান্নাম, যেখানে সুখের কোনো লেশ মাত্রা নেই। এই জন্য আম্বিয়া কেরাম সবসময় আপনাদেরকে সুখে রাখার জন্য বলছে, সুখে থাকার দাওয়াত দিচ্ছেন, কিভাবে আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে সুখে থাকতে পারি, আরামে থাকতে পারি। এটা আম্বিয়া কেরামের একটা বড় মিশন ছিল, যে এই দুনিয়ার হায়াত, এটা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নয়, ধোঁকা ছাড়া আর কিছুই নেই। আপনি যদি চিন্তা করে দেখেন, একদম আপনার চেয়ে খুব বড় লোক, যে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি, তার সাথে আর আপনার সাথে ডিফারেন্স কতটুকু জানেন? কয়েকটা খাট আর সোফা। বিশ্বাস হয় না আপনাদের? আপনি হয়তো চৌকিতে ঘুমান অথবা নিচে ফ্লোরিং করে ঘুমাচ্ছেন, আর উনি একটু দামি খাটে শুয়েছে। আপনার বাসায় হয়তো ভালো কোনো সোফা নাই, ওনার এখানে একটা দামি সোফা আছে। এই তো ব্যবধান, কি ভাই, এর চেয়ে ব্যবধান কি আছে? কিন্তু যদি তার দিলটা আপনি ফাড়ি দেখেন, যে আপনার চেয়ে বহুগুণ দুঃখে আর অশান্তিতে সে আছে। এই জন্য সুখ শান্তির মানে মূল মানদণ্ড এটা নয় যে ঘরে কয়েকটা ভালো সোফা হইলো আর কয়েকটা ভালো খাট